আসসালামু আলাইকুম। আম আমাদের দেশে একটি জনপ্রিয় ফল। গরমকালে পাকা আম দিয়ে নানা রকম মজাদার খাবার তৈরি করা হয়। আমসত্ত্ব তার মধ্যে অন্যতম। এটি আমাদের দেশে একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় মিষ্টান্ন। এটি ছোট বড় সবাই খুব পছন্দ করে। আজ আমি শিখিয়ে দেব কিভাবে খুব সহজে ঘরোয়া উপায়ে আমসত্ত্ব বানানো হয়। প্রথমে কিছু ভালো মানের আম সংগ্রহ করলাম। আমি প্রায় 4 থেকে 5 কেজির মতো আম নিয়েছি, যার মধ্যে কিছু পাকা আম ছিল, আবার কিছু কাঁচা আমও ছিল। আপনারা চাইলে শুধু পাকা আম অথবা শুধু কাঁচা আম দিয়েও এটি তৈরি করতে পারেন। তবে যদি কাঁচা আম বেশি হয় তাহলে চিনি ও গুড় একটু বেশি দিতে হবে। প্রথমে আমগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে ফেলেছি। কাটা আমের আটিগুলো অবশ্যই ফেলে দিতে হবে, আটি রাখা যাবে না। এরপর কুচি করা আম একটি বড় পাতিলে নিয়ে তাতে সামান্য লবণ দিয়েছি স্বাদ ঠিক রাখার জন্য। এরপর দিয়েছি প্রায় 1.5 কেজির মতো চিনি ও 1 কেজি আখের গুড়, যাতে আমসত্ত্বটি সুন্দর মিষ্টি হয়। কেউ চাইলে এই পরিমাণ নিজের পছন্দ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। তারপর পাতিলটি চুলায় বসিয়ে মাঝারি আঁচে রান্না করতে শুরু করি। রান্নার সময় কাঠের খুন্তি দিয়ে ভালোভাবে নাড়তে হয় যেন মিশ্রণটি পাতিলের নিচে লেগে না যায়। এভাবে প্রায় আধা ঘন্টা নাড়তে হয়, যতক্ষণ না আমগুলো পুরোপুরি গলে যায় এবং ঘন মিশ্রণে পরিণত হয়। যখন দেখি মিশ্রণটি ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে এবং ঘন হয়ে এসেছে, তখন চুলা থেকে নামিয়ে ফেলি। এরপর পাতিলটি ঢেকে রেখে দিই প্রায় 2 থেকে 3 ঘন্টা, যেন ঠান্ডা হয়ে আসে এবং একটু জমে। ঠান্ডা হয়ে গেলে আমি একটি বড় বাটিতে মিশ্রণটি ঢেলে নিলাম এবং একটি চাকনি বা নেট দিয়ে সেঁকে নিলাম, যাতে করে আমের আঁশ ও অতিরিক্ত অনুচিত অংশগুলো আলাদা হয়ে যায়। দুঃখজনকভাবে এই সেঁকে নেওয়ার ভিডিওটি আমি করতে পারিনি। এরপর সেঁকে নেওয়া মিশ্রণটি আমি একটি ট্রেতে পাতলা করে লেপে দিলাম। যেহেতু আমের পরিমাণ অনেক ছিল, তাই আমাকে 2টি ট্রে ব্যবহার করতে হয়েছে। সব কিছু প্রস্তুত হওয়ার পর আমি ট্রেগুলো ছাদে নিয়ে গিয়েছিলাম রোদে শুকানোর জন্য। দুইটি ট্রে পাশাপাশি রেখে তার উপরে একটি জর্জেটের কাপড় দিয়ে ঢেকে দিয়েছিলাম, যাতে করে পাখি বা পোকামাকড় এসে নষ্ট না করতে পারে। এইভাবে 4-5 দিন রোদে শুকানোর পর আমের রং লালচে থেকে কালচে হয়ে যায় এবং পরিপূর্ণভাবে আমসত্ত্ব তৈরি হয়ে যায়। তারপর সেগুলোকে টুকরো টুকরো করে খাওয়ার উপযোগী করে কেটে ফেললাম। তখন এটি খেতেও হয় অসাধারণ। এভাবে খুব সহজে ও স্বাভাবিক উপায়ে ঘরে বসে তৈরি করা যায় সুস্বাদু ও স্বাস্থ্যকর আমসত্ত্ব। এটি শুকিয়ে সংরক্ষণ করে অনেক দিন খাওয়া যায়, আর স্বাদও একেবারে দোকানের মতোই হয়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।